শুভ শুভ সকাল। এই দেখুন আপনাদের দাদাভাই আমাকে আজকে করে দিয়েছে সমস্ত কিছু। আজকে আমি কিছুই করছি না। দাদাভাই বলেছে তুমি আজকে কিচ্ছু করবে না, আজকে আমি সব তোমাকে করে দেবো। কেন বলেছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা সকালে দাদাভাই আমাকে কি করে দিয়েছে, লুচি, ঘুগনি আর সিমুই করে দিয়েছে। এটা কিন্তু লাখ টাকা থাকলেও কিন্তু এগুলো পাওয়া যায় না। অনেকের অনেক অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। আমার এটা থাকলেই হবে, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। এই ভালোবাসা এইটুকুনি থাকলে কিন্তু আমি সব থেকে খুশি, একদম হ্যাপি। আমি আমার ফ্যামিলি নিয়ে, আপনার দাদাভাইকে নিয়ে কিন্তু আমি খুব খুব খুশি। দাদাভাই অনেক সময় বলে আমি কিছু দিতে পারি না, আমি কিছু দিতে পারি না, কিন্তু এইটা যে দেয় করে, এটাই কজন দেয়। আজকে আমার জন্মদিন, তাই এটা কিন্তু বাবা মায়েদের ডিউটি থাকে, ছেলে বা মেয়ে যারই জন্মদিন হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তাদের পালন করার ডিউটি। আমি মনে করি আমারও ছেলে আছে ঘরেতে, কিন্তু এখনকার বাবা মারা এত ব্যস্ত হয়ে পড়েছে, বা জানি না কেন তাদের হয়তো মনেই থাকে না এই দিনগুলো, বা ব্যস্ততার কারণে করে দিতেও পারে না। কিন্তু আমার যত বছর বিয়ে হয়েছে কোনো দিন আইবুড়োবেলাও আমার বাবা মা আমাকে করে দেয়নি। লজ্জা পাওয়ার কোনো কথা না, কোনো দিনই করে দেয়নি। জন্মদিন কী জিনিস জানতাম না, কিন্তু আমার বিয়ের পর থেকে কিন্তু আপনাদের দাদাভাই এত বছর আমাকে জন্মদিন পালন করছে। আজকে আমার বিয়ে হয়ে গেছে 23 বছর। 23 বছর ধরে কিন্তু সে আমাকে আমার জন্মদিনের কথাটা মনে রেখে কিন্তু সে যা পারে নিজের হাতে আমাকে করে খাওয়ায়। এটাই আমার কাছে এত আনন্দের যে বলার মতন না বন্ধুরা। এই দেখুন আমাকে দিয়েছে খেতে, আমি খুব খুব খুশি। এই যে দাদাভাইও কিন্তু খেতে বসেছে, দাদাভাই করেছে, দাদাভাইকে দেখে নিন। দাদাভাই আমাকে আজকে সব দুপুরেও করে খাওয়াবে, সেগুলো কিন্তু আমি শেয়ার করব। দুপুরে আমাকে কি করে দিচ্ছে দাদাভাই, প্রত্যেক বছর দেয়, প্রত্যেক বছর মনে করে দেয় আমাকে। করে দিয়েছে, এবার খেয়ে নিই। দাদার হাতে রান্না বলে কথা, আর আমার আনন্দের কথা কিছু বলার নেই। খুব খুশি হয়েছি আমি এই দিনটাতে। যদি আমাকে কেউ আলু সেদ্ধ ভাতও করে দেয় তাতেও কিন্তু খুশি। ভালো মন্দ দিতে হবে তার কোনো মানে নেই, তাই না? কিন্তু মনে রেখে দেওয়াটাই কিন্তু আনন্দের। আপনাদের দাদাভাই কিন্তু আমাকে প্রতি বছর, আমার কোনো কষ্ট নেই যে আমার বাবা মা দেয় না। কেন আমার বাবা মায়ের থেকে আমি কোনো বছরই পাইনি। এত বড় হয়েছি, বিয়ের পর কিন্তু আপনার দাদাভাই আমাকে প্রত্যেক বছর করে দেয়। ছেলে আর দাদাভাই, ছেলে হওয়ার পর থেকে আবার ছেলে দাদাভাইয়ের সঙ্গে যোগ দেয়, মনে করে ডেটটাকে মনে করে রেখে করে দেয়। এটাই আনন্দ। চলুন করে দিয়েছে, সঙ্গে থাকুন। কিন্তু আপনাদের দাদাভাই দুপুরবেলা কি করে, রাত্রে কোথায় নিয়ে যায়, পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম। আজকে পুরো দাদাভাই কিন্তু আমার সাথেই থাকবে, একদম দেখতে থাকুন ভিডিওটা যে কী করে। চলুন টিফিনটা খেয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু দাদাভাই কাটতে বসে গেছে সবজি। কি কাটছে দেখো, ভাজাভুজিগুলো কাটছে এই যে। আর এ পাশে কী বসেছে সেটাও শেয়ার করি। এদিকে কাটতে বসছে, আজকে পুরো ঘোলনি হয়ে গেছে কিন্তু দাদাভাই। এখানে দেখছি বসে দিয়েছে দুধ জালে বসে দিয়েছে, আর এখানে দেখছি ভাত। বাবা দুপাশে একদম রান্না চলছে। তাহলে দুদিকে হচ্ছে, একদিকে দুধ জাল দিয়েছে, এই যে দেখি পায়েসের চাল রেডি করেছে। একদিকে হচ্ছে দুধ, একদিকে ভাত, আর একদিকে আপনাদের দাদাভাই কাটাকুটি করছে। আমি কিন্তু কিছু করছি না, এটা কিন্তু একদম আপনাদের বলবেন না দিদিভাই আপনি করেছেন। আমি ওই জন্য কিন্তু দেখিয়ে দিলাম যে আমি আজকে কিচ্ছু করছি না, সবটাই কিন্তু আপনাদের দাদাভাই করছে। দেখতেই পাচ্ছেন আম কিনে নিয়েছে, কিন্তু এখন কাঁচা আমের আঁটিটা শক্ত হয়ে গেছে, তাই না? এই দেখুন পটল ভাজার জন্য কেটেছে, আবার গোটাও কেটেছে, দেখতে পাচ্ছি। এই যে গোটাও কেটেছে, আবার ভাজাও কেটেছে, উচ্ছে ভাজা কেটেছে। ওখানে ভেন্ডি ভাজা হবে, আর কি হবে ও কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ওখানে 4 রকম ভাজা কেটে নিয়েছি। এটা মনে হয় কি ডালের সঙ্গে দেবে, মুগ ডালের সঙ্গে। ও আমি বুঝতে পারছি না তো মেনুটা কি হবে, তার জন্য বলতে পারছি না। তাই দেখি ওখানে উচ্ছে এখানে উচ্ছে, বুঝতে পারছি না তো উচ্ছে এটা কি। আবার পটলে ওখানেও কাটা এখানেও কাটা, বুঝতে পারছি না কি হবে। পনির হবে, ওই যে বলে দিচ্ছে দেখুন। আমি কিন্তু জানি না আজকে আমি মেনু টেনুগুলো কি হবে। দাদাভাই বললো, ছেলে বলেছে আজকে পনির, মুগের ডাল, আমের চাটনি, পায়েস, ওরে বাবা অনেক কিছু কিন্তু করবে। দেখতে থাকুন কিন্তু আপনাদের দাদাভাই করবে, আর আমি খেয়ে আপনাদের রিভিউ দেবো যে আপনাদের দাদাভাই কেমন রান্না করেছে। হাত সামলে কিন্তু, চাটনি হাত একদম সামলে।
একদম হাত সামলে, কিন্তু ভীষণ পুরো শক্ত হয়ে গেছে। এই আমের আচার কিন্তু দারুণ হবে বন্ধুরা, জানেন তো, খুব সুন্দর হবে এই আমের আচার। এখানে পনিরটা নিয়ে এসছে, এবার পনিরটা একটুখানি কাটিং করে নিচ্ছে। পনির রান্না করবে, আপনাদের তো দাদাভাই বলবে যে আমি পনির করব, যে পনিরটাকে কেটে নিচ্ছে দাদাভাই সুন্দরভাবে। একদম ছাল দেখছি দাদাভাই কিন্তু রান্না স্টার্টিং করে দিয়েছে একদম। এটা ভাজা হয়ে গেছে, এখানে পটল আলু ভেজে নিয়েছে, এখানে এবার কিন্তু পনির ভাজছে। আপনাদের কিন্তু দেখেই দিচ্ছি, যাতে বিশ্বাস করবেন না, না দাদা করেনি, এর জন্য কিন্তু পুরোটাই আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে সব, এখানে পটল ভেজেছে, আলু ভেজেছে, আর এখানে পনিরটা এবার ভেজে নিচ্ছে, আর এখানে দেখছে মশলাও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চলুন এই দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দাদাভাই আজকে করছে পটল পোস্ত, দেখতেই পাচ্ছেন একদম দারুণ দারুণ কালারই এসে কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু দাদাভাই এই যে পনিরও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, পনির আলু হবে। চলুন, পুরো ভিডিও তো রান্না দেখাতে পারবো না বন্ধুরা, কেন অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তার জন্য একটু 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 করে দেখাবো। আর পুরো যখন কমপ্লিট হয়ে খেতে উঠবে তখন তো পুরোটাই দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি খাবার জায়গায় একদম। আজকে কিন্তু আমি একদম রেস্ট কিচ্ছু করিনি, একদমই কিছু করিনি, পুরোটাই কিন্তু আপনাদের দাদাভাই করেছে। তা চলুন, আপনাদের দাদাভাই কী কী রান্না করলো পুরো রেসিপি তো দেখানো যাচ্ছিল না, কেন অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য চলুন বন্ধুরা একটু দেখে নিচ্ছি আপনাদের দাদাভাই আমার জন্য কি কি করে দিয়েছে আজকে। চলুন, এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 3-4 রকমের মানে ভাজা করেছে। এখানে মুগের ডাল করেছে হচ্ছে উচ্ছে দিয়ে, পটল পোস্ত করেছে, পনির আলু করেছে, চাটনি করেছে, পাঁপড় আছে, এখানে আছে গন্ধরাজ লেবু আছে, ওখানে মিষ্টি রেখেছে, এখানে পায়েস, আর এই যে ভাত। দেখতেই পাচ্ছেন তাহলে কত কিছু করেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখেছেন, আমাকে আবার একটা আসন পেতে দিয়েছে, আমি নাকি আজকে আসনে বসে খাবো বন্ধুরা। তাহলে বলুন, দেখছেন, এবার দাদাভাই এসে গেছে কিন্তু আমাকে বেড়ে দেওয়ার জন্য। এই দেখুন, দেখতে পাচ্ছেন। বলুন তাহলে, আপনারাই বলুন, আমি আর কি বলবো, আপনাদের অপেক্ষায় রইলাম, আপনারা বলবেন আমি শুনবো। বন্ধুরা সব আমাকে দিয়ে দিয়েছে একদম পাতেতে গুছিয়ে, দেখতেই পাচ্ছেন। আজকে আমাকে দিয়েছে দাদাভাই একদম থালা, কত কিছু করেছে বন্ধুরা, দেখছেন। খেতে বসে গেছি একদম, দাদাভাই তো কত কিছু রান্না করে দিয়েছে বন্ধুরা, সত্যি তাই। অনেক কিছু রান্না করে দিচ্ছে, প্রতি বছরই দেয়, এটা আমার নতুন বলে না, যত বছর বিয়ে হয়েছে তত বছর কিন্তু দাদাভাই আমাকে করে দেয় রান্না। আমি কোনোদিন বিয়ের আগে কোনোদিন আমার মা বাবা করে দেয়নি আমাকে, লজ্জা কিছু নেই। আমি প্রত্যেকটা সবসময় ভিডিওতেই বলছি, আমি লজ্জার কিছু নেই। আমার মা বাবা কোনোদিন আমাকে জন্মদিনের দিন কোনোদিন ভাত মুখের সামনে দেয়নি যে আজকে মেয়ের জন্মদিন একটু করে রান্না করে দিই, তাদের নয় মনেই থাকে না কোনো দিন। দাদাভাই কিন্তু যেদিন থেকে জেনেছে যে আজকে এই সময় আমার জন্মদিন, দাদাভাই কিন্তু প্রতিবারে দাদাভাইয়ের হাতে রান্না করে দেয়, কিনে না, কিন্তু সব নিজের হাতে বানিয়ে দেয়। তাই বলুন আমি কি ভাগ্যবান না, তাই বলুন। হ্যাঁ, অনেক অনেক ভাগ্যবান। টাকা থাকলেও কিন্তু এগুলো পাওয়া যায় না বন্ধুরা, অনেক টাকা থাকলেও এই সুখটা আসে না। টাকা নিয়ে কী করবো, সুখ যদি না থাকে, তাই না? বর এসে মারবে, গালাগাল দেবে, অশান্তি করবে, টাকা আছে কিন্তু বরের অনেক, কিন্তু সাথে সেরকম সুখ নিয়ে কি দরকার। আমার এই সুখটাই অনেক, এই ভালোবাসাটা, এই সুখটাই অনেক। ছোট্ট থাকে, আমার অনেক কিছু নেই, আমার একটুখানি জিনিস, কিন্তু আমার ভালোবাসাটা আমার ঘরে অনেক। তাই বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই। আপনারা বলবেন কিন্তু দাদাভাই রান্না করেছে যে
আমার তো খুব ভালো লেগেছে, আজকের দিনটা আমার খুব ভালো কাটলো, খুব খুব।